হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর ছায়া বাংলা শিক্ষক বইটি নিয়ে। ইউটিউবে এই প্রথমবার আমি তোমাদের সঙ্গে রিভিউ করতে চলেছি ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক বইয়ের। তো এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুকটা একটু ভালো করে দেখে নাও। সেই সঙ্গে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে বইটির ব্যাক লুক। এরপর আমরা বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে অবশ্যই জেনে নেব। সবার প্রথম পেজ লৌটানোর পর এরকম একটা ইন্টারফেস তোমরা পেয়ে যাবে। বইটির লেখক হচ্ছেন ডক্টর অমল পাল। ডক্টর অমল পালের ছায়া বাংলা শিক্ষক সেমিস্টার 2 ক্লাস 11। চলো পরবর্তী পার্টে কি আছে দেখে নিচ্ছি। তো বইটার মুদ্রিত মূল্য রয়েছে 325 টাকা মাত্র। এর উপর কিন্তু তুমি বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবে বুক স্টোরি। অবশ্যই তোমরা আমাদের কাছ থেকেও এই বইটি পারচেস করতে পারো। আমাদের কাছ থেকে যদি বইটি পারচেস করতে চাও, অবশ্যই আমরা ডেসক্রিপশান বক্সে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে মোবাইল নাম্বার সেটি দিয়ে দেব। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তবে একটা কথা মনে রাখবে যে আমরা কেবলমাত্র অফলাইনে বই সরবরাহ করতে পারবো, অনলাইনে কিন্তু আমরা পারবো না। সুতরাং বলে রাখি যে আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা নেই। অফলাইনে যদি কেউ নিতে চান বা কেউ চাও, তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আপ টু তোমরা কিন্তু 43% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে, আপ টু 43% পর্যন্ত। বিভিন্ন পাবলিশার্স অনুযায়ী ডিসকাউন্ট অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করলে আমরা জানিয়ে দেব। চলো এরপর মূল যে রিভিউ সেখানে চলে যাচ্ছি। এখানে দেখো সিলেবাস রয়েছে, গল্প রয়েছে 2টো, কবিতা রয়েছে দেখো 3টে, নাটক রয়েছে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, সেই সঙ্গে প্রকল্প রয়েছে। প্রকল্পের মধ্যে যে জিনিসগুলো রয়েছে এখানে সেই টপিকগুলো দেখানো রয়েছে। এবং তোমাদের সেমিস্টার 2 যে এক্সাম সেটা কিন্তু 40 নম্বরের হবে, তোমরা প্রত্যেকেই জানো। এখানে সূচিপত্রটা আরও ভালো করে দেখে নাও। গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, প্রবন্ধ রচনা রয়েছে, সেই সঙ্গে প্রকল্প, এবং সবশেষে দেখো নমুনা প্রশ্নপত্র তুমি পেয়ে যাবে বইটিতে। এবং এখানে দেখো নাম্বার ডিস্ট্রিবিউশন, নাম্বার বিভাজন, কোশ্চেন প্যাটার্ন, সেগুলো সম্পর্কে কিন্তু একটা ছকে বিস্তারিত আলোচনা করা রয়েছে। এবার আমরা একটা গল্প দেখে নেব কিভাবে আলোচনা করা রয়েছে। প্রথম যে গল্প, ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সবার প্রথমেই দেখো লেখক পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে কিন্তু রয়েছে, আমরা সেগুলো এক নজরে দেখে নিচ্ছি। তোমরা দেখে নাও শিক্ষার্থীরা, বা যদি কোনো বাংলার শিক্ষক বা শিক্ষিকা দেখে থাকেন আপনারাও দেখুন, এবং এই বইটির কেমন হয়েছে সে বিষয়ে আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। কারণ আপনাদের ফিডব্যাক অবশ্যই আমাদের ছাত্রছাত্রীদের সঠিক পথে চালিত করতে সাহায্য করবে, বা ছাত্রছাত্রীদের হাতে সঠিক বইটা তুলে দিতে সাহায্য করবে। এখানে উৎস রয়েছে, এখানে রয়েছে প্রাসঙ্গিক তথ্য, এখানে রয়েছে বিষয় সংক্ষেপ, এখানে রয়েছে নামকরণ। তারপর এই পাশে আমি চলে আসতেছি, এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে চুম্বক বলে একটা পয়েন্ট রয়েছে। ফটিক যে চরিত্র, সেই ফটিক চরিত্রকে কেন্দ্র করে বিভিন্ন বক্সের সাহায্যে, বিভিন্ন পয়েন্টের সাহায্যে কিন্তু ছক পদ্ধতি অবলম্বন করে বিজ্ঞানসম্মতভাবে তথ্য তুলে ধরা হয়েছে। শব্দার্থ ও টিকা তুমি বইটাতে পেয়ে যাবে। পরপর দেখো শব্দার্থ এবং টিকাগুলো সাজানো রয়েছে, এবং তাৎপর্য ব্যাখ্যা কিছু কিছু লাইন রয়েছে, তার তাৎপর্য ব্যাখ্যাও কিন্তু এখানে করা রয়েছে। ওকে, তারপর সরাসরি চলে আসছি বইটাতে বর্ণনা, ধর্মী প্রশ্ন, 5 নম্বরের যে প্রশ্ন এই গল্প থেকে পড়বে, বিভিন্ন 5 নম্বরের প্রশ্ন উত্তর কিন্তু বইটাতে করে দেওয়া আছে। তোমরা অবশ্যই যদি হাতের সামনে বইটা পাও, একবার হলেও বইটা উল্টিয়ে পাল্টিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো কিভাবে প্রশ্ন উত্তরগুলো রয়েছে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। এ দেখো 15, এখানে অনেক প্রশ্ন উত্তর রয়েছে। পার্ট প্রশ্ন 3+2, 1+2+2 এই আকারে প্রশ্ন উত্তর রয়েছে। দেখো দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু প্রশ্নোত্তর, প্রথম যে গল্প সেখান থেকে 25-26 খানা কিন্তু প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে। এরপর আমরা যেহেতু একটা গল্প দেখে নিলাম, এভাবে অন্য গল্পগুলোও ওই একইভাবে সাজানো রয়েছে, যেরকমভাবে প্রথম গল্পটা সাজানো রয়েছে সেভাবেই রয়েছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি একটা কবিতাতে। ওকে, তো প্রথম যে কবিতা রয়েছে ভাব সম্মিলন, এটাকে আমরা ছেড়ে দিয়ে এই যে কবিতা 2 যেটা, এটা একটু দেখে নিচ্ছি। দেখো লালন শাহ ফকিরের গান, মানে সব কবিতাগুলোই একইভাবেই সাজানো রয়েছে। সবার প্রথমেই কিন্তু লালন শাহ সম্পর্কে অর্থাৎ কবি পরিচিতি বা লেখক পরিচিতি রয়েছে, তো সেই জিনিসটা তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো এই পাশেও আমি দেখিয়ে দিচ্ছি লেখক পরিচিতি,
যেটা রয়েছে, তারপর যেটা রয়েছে উৎস রয়েছে, উৎসর পরে এখানে দেখো সারসংক্ষেপ রয়েছে, রসতাত্ত্বিক বিচার রয়েছে, চুম্বক, এই জায়গাটা খুব আকর্ষণ করবে, ছকের সাহায্যে কিন্তু টু দ্য পয়েন্টে কিছু জিনিস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপর এখানে হচ্ছে শব্দার্থ, টিকা রয়েছে, কবিতার বিভিন্ন শব্দের অর্থ এবং টিকা রয়েছে, এবং কবিতা থেকে যেহেতু এবং তাৎপর্য ব্যাখ্যা রয়েছে এবং কবিতা থেকে যেহেতু 2 নম্বরের প্রশ্ন পড়ে, সেই কারণে এখানে 2 নম্বরের বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর রেডি করে দেওয়া আছে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন কবিতা থেকে টাইপ 2 3 নম্বরের প্রশ্ন উত্তর পড়বে, সেই জন্য 3 নম্বরের প্রশ্ন বেশ কয়েকটি প্রশ্ন উত্তর এখানে কিন্তু তোমাদের রেডি করে দেওয়া রয়েছে। সেই সঙ্গে বর্ণনাধর্মী প্রশ্নও কিন্তু রয়েছে, 5 নম্বরের প্রশ্ন উত্তর কিন্তু এখানে রেডি করে দেওয়া রয়েছে কবিতা পাঠ থেকে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। ওকে, নুন জয় গোস্বামীর লেখা, এখানেও এটাও একটা কবিতা। তো এখানে উৎস রয়েছে, সারসংক্ষেপ, নামকরণ, ঠিক আছে, আমি একটু কুইক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চুম্বক রয়েছে, শব্দার্থ, টিকা রয়েছে, তারপর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, সবই কিন্তু বইটাতে তুমি 5 নম্বরের প্রশ্নের উত্তর, প্রশ্ন প্লাস উত্তর পেয়ে যাবে। এবার আমরা দেখে নিচ্ছি বিজন ভট্টাচার্যের যে আগুন নাটকটি রয়েছে সেইটি। তো নাটক আগুন, বিজন ভট্টাচার্য লেখক। প্রথমেই রয়েছে চিনে নাও বলে পাঠ, অর্থাৎ যেখানে লেখক পরিচিতি বা নাট্যকারের পরিচিতি তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা নাট্যকারের পরিচিতি দেখে নাও, তারপরেই তোমরা প্রাসঙ্গিক তথ্য পাবে, তারপরেই দেখো উৎস পাবে, উৎসর পরে তোমরা পাবে বিষয় সংক্ষেপের পরে তোমরা পাচ্ছ দেখো চুম্বক, ছকের ছক ইউজ করে বিভিন্ন তথ্য তুলে ধরা রয়েছে। নামকরণ তোমরা পেয়ে যাবে, নামকরণের পর এপাশে চলে আসতেছি, এপাশে রয়েছে শব্দার্থ, টিকা তোমরা পেয়ে যাচ্ছ এই বইটাতে। তারপর এখানে দেখো দৃশ্যভিত্তিক পর্যালোচনা রয়েছে, তারপর বর্ণনাধর্মী প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নোত্তর, অর্থাৎ এই যে প্রশ্নোত্তরগুলো রয়েছে এগুলো পাঠ প্রশ্ন আকারেও কিন্তু রয়েছে, 1+2+2, কোথাও রয়েছে 3+2, কোথাও রয়েছে 5 নাম্বার, তো কোথাও রয়েছে 1+4, প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান বইটাতে তুমি পাচ্ছ, দেখে নাও, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে প্রশ্ন উত্তরগুলো কিন্তু সাজানো রয়েছে এই ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক বইটিতে, যেটি ডক্টর অমল পালের লেখা, অমল পাল স্যারের লেখা। তো এখানে দেখো 11, 12, 13 প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে। তোমরা অবশ্যই বইটা যখন সামনে পাবে সামনাসামনি তখন আরও ভালো করে দেখে নেবে। তো এভাবে নাটক থেকে অনেক প্রশ্ন, যেহেতু নাটকটা বড় সেহেতু এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে। তো যত ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো প্রায় কিন্তু কভার করা আছে বইটিতে। ওকে, এইচএস মডেল কোশ্চান 2024 মডেল কোশ্চানও কিন্তু এখানে পেয়ে যাবে। ওকে, তো এবার চলে আসতেছি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এখানে কিন্তু অনেকগুলো টপিক রয়েছে। তো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা পঞ্চতন্ত্র রয়েছে, তার প্রথম যে এটা রয়েছে যেটা সৈয়দ মুস্তফা আলীর লেখা, তো বই কেনা, তো চিনে নাও বলে প্রথম পার্টটা রয়েছে, সব ক্ষেত্রেই একই জিনিস রয়েছে। তারপর এখানে রয়েছে বিষয় সংক্ষেপ, তারপর চুম্বক, বই কেনার যে চুম্বক ছকের সাহায্যে ইউজ করা রয়েছে, নামকরণ রয়েছে, শব্দার্থ, টিকা রয়েছে। ওকে, তারপর আমরা চলে আসতেছি, এখানে দেখো তাৎপর্য ব্যাখ্যা রয়েছে, তারপর এখানে 2 নম্বরের বিভিন্ন প্রশ্নোত্তর রয়েছে। ওকে, কেবলমাত্র যে 2 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে তেমনটা নয়, এখান থেকে যেহেতু 3 নম্বরেরও প্রশ্ন আসবে সেই কারণে 3 নম্বরেরও প্রশ্নোত্তর রয়েছে। 2 নম্বরের প্রশ্নোত্তর 25খানা রয়েছে, সেই সঙ্গে 3 নম্বরের প্রশ্নোত্তরও কিন্তু অনেকগুলো রয়েছে। কটা রয়েছে আমি এক্ষুনি বলে দিচ্ছি। 3 নম্বরের প্রশ্নোত্তরও রয়েছে এখানে 11খানা। তারপর বর্ণনাধর্মী প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, সেগুলোও রয়েছে। 5 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে এখানে 11টি 5 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে। ওকে, তো আমরা পঞ্চতন্ত্রের আরও রয়েছে আজব শহর, কলকাতা, এগুলোও এভাবে রয়েছে। বিষয় সংক্ষেপ রয়েছে সবার প্রথমে দেখো, তারপর চুম্বক রয়েছে, শব্দার্থ, টিকা, এর নামকরণ, এই জিনিসগুলো রয়েছে। তারপর দেখবে যে এখানে তাৎপর্য ব্যাখ্যা, তারপর এখানে 2 নম্বরের প্রশ্ন দেখো, 2 নম্বরের প্রশ্নোত্তর কটা রয়েছে, 2 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে কিন্তু এখানে 15টা। 3 নম্বরের প্রশ্নোত্তরও রয়েছে, 3 নম্বরের প্রশ্নোত্তরও রয়েছে তোমার এখানে রয়েছে তোমার 5টা। তারপর এখানে বর্ণনাধর্মী প্রশ্ন 5 নম্বরের প্রশ্নোত্তর, সেগুলোও রয়েছে। 5 নম্বরের প্রশ্নোত্তরও রয়েছে 6টা। ওকে, এভাবে তুমি কিন্তু যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 25শে বৈশাখ এগুলো সব একইভাবে সাজানো রয়েছে। আর আমি বিস্তারিত যাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আরও পরবর্তী যে নেক্সট পার্ট রয়েছে সেই নেক্সট পার্টে। তো চলো আমরা নেক্সট পার্টে কী রয়েছে দেখে নিচ্ছি। তো নেক্সট পার্টে রয়েছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। তো এটা একটু সংক্ষেপে দেখে নিচ্ছি। দেখো, তো 19বিংশ শতাব্দীর সামাজিক, ধর্মীয় ও শিক্ষা সংস্কার আন্দোলন। তো এখানে দেখো নবজাগরণের কাল এখানে যেগুলো রয়েছে এক ঝলকে ছকের সাহায্যে সেগুলো একটু দেখে নাও। তারপর এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে 2 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে, এখানে তোমরা দেখে নাও।
2 নম্বরের প্রশ্নোত্তরের পরে 3 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে এখান থেকে 2 নম্বরের প্রশ্নোত্তর 13খানা রয়েছে 3 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে দেখো কটা 3টে রয়েছে এখান থেকে 2 আর 3 পড়বে প্রশ্নোত্তর আধুনিক বাংলা সাহিত্যের ধারা বাংলা সাময়িক পত্রের উদ্ভব এবং বিকাশ প্রথমে দেখো ছকের সাহায্যে বিভিন্ন পত্র তার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রথম প্রকাশ কবে হয়েছিল সে বিষয়ে ছকের সাহায্যে তুলে ধরা রয়েছে আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবার দেখো এখানে ছকটা তো তুমি দেখলে ছকের পরে দেখো এখানে 2 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে কতগুলো রয়েছে 2 নম্বরের প্রশ্নোত্তর আমরা দেখে নিচ্ছি 2 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে এখানে দেখো প্রায় যেটা রয়েছে হ্যাঁ 22খানা 2 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে তারপরে রয়েছে 3 নম্বরের প্রশ্নোত্তর দেখো 3 নম্বরের প্রশ্নোত্তর 3 নম্বরের প্রশ্নোত্তরে যে দেখিয়ে দিচ্ছি 3 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে এভাবে কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ 3 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে 5 নম্বরের প্রশ্নোত্তর এখান থেকে আসবে 5 নম্বরের প্রশ্নোত্তর রয়েছে এভাবে কিন্তু বিভিন্ন টপিক অনুযায়ী কিন্তু প্রথমে ছক রয়েছে তোমরা দেখবে ছকের সাহায্যে লেখক রচনা এরকম করে রয়েছে তারপর তোমরা দেখবে কিন্তু 2 নম্বরের প্রশ্ন পাবে যেখান থেকে যেরকম নাম্বার পড়ে 3 নম্বরের প্রশ্নোত্তর পাবে তোমরা ঠিক আছে এভাবে কিন্তু পেয়ে যাবে বইটাতে এবার যদি 5 নম্বরের প্রশ্ন উত্তর থাকে সেখান থেকে তাহলে 5 নম্বরের প্রশ্ন উত্তরও পেয়ে যাবে ওকে তো এরপরে দেখো আধুনিক বাংলা সাহিত্যের ধারা কাব্য কবিতার ধারা এগুলো সব একটু দেখে নেবে কারণ ভিডিও খুব বড় হয়ে যাবে যদি সবগুলো দেখাতে চাই তো এই যেগুলো রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রত্যেকটা টপিক অনুযায়ী প্রথমে কিন্তু সে বিষয়ে ছকের সাহায্যে তথ্য তুলে ধরা রয়েছে এবং তারপর যে ধরনের প্রশ্নগুলো 2, 3, 5 যেরকম ধরনের প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু এখানে রয়েছে ওকে তো এবার আমরা পরবর্তী এতে চলে যাচ্ছি যেটা রয়েছে আমাদের সম্ভবত প্রবন্ধ রচনা রয়েছে পরবর্তী পার্টে তো দেখো হ্যাঁ যে কথা বলছিলাম এর পরবর্তী পার্টে রয়েছে প্রবন্ধ রচনা এই জিনিসটার সঙ্গে তোমরা আগেও পরিচিত হয়েছো ক্লাস 10এও কিন্তু তোমাদের প্রবন্ধ রচনা ছিল মানস মানচিত্র অনুসরণে প্রবন্ধ রচনা এখানে কি জিনিসগুলো রয়েছে তোমরা পড়বে অবশ্যই বিতর্কমূলক প্রবন্ধ রচনা সেগুলো কিভাবে লিখতে হয় সে বিষয়ে কিন্তু তথ্য দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নেবে তারপর এই জিনিসগুলো তোমরা পড়েছো ক্লাস 10এ মাধ্যমিক দেওয়ার সময় ছাত্র জীবন রয়েছে ইন্টারনেট এবং আধুনিক জীবন রয়েছে প্রবন্ধ রচনাতে এগুলো হারিয়ে যাওয়ার নেই মানা রয়েছে বাংলার উৎসব রয়েছে এগুলো আমি জাস্ট বলে দিচ্ছি মানব ধর্ম রয়েছে আধুনিক জীবনে সংবাদপত্রের ভূমিকা রয়েছে আধুনিক প্রযুক্তি ও আমরা সর্বশিক্ষা অভিযান এগুলো তোমাদের পরিচিত বিষয় বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ওকে তো এগুলো সবুজ বনাম নগরায়ন ভারতের জাতীয় সংহতি সবগুলোই কিন্তু তোমাদের ক্লাস 10এ তোমরা বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং যেটা এ জীবনে চলতে চলতে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা এগুলো তোমরা একটু দেখে নেবে এরপর বিতর্কমূলক যেগুলো প্রবন্ধ রচনা এসে থাকে দেখো এগুলোও তোমরা ক্লাস 10এ এর সঙ্গে পরিচিত হয়েছো পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র সঠিক মাপকাঠি নয় এর উপর এর সপক্ষে বিপক্ষে যুক্তি এরকম টাইপের যেগুলো আছে এগুলো কিন্তু প্রবন্ধ রচনা পার্টে তুমি পেয়ে যাবে তো বইটা অবশ্যই হাতে পেলে তখন তুমি একটু দেখে নাও কারণ বিস্তারিত হয়ে যাবে এবার প্রজেক্ট ওয়ার্কটাও কিন্তু তোমাদের রয়েছে প্রজেক্ট ওয়ার্কে দেখো প্রকল্পতে তোমাদের যে একবারে টপিক ওয়াইজ তোমাদের প্রথমেই রয়েছে প্রবন্ধ ইংরেজি থেকে বাংলা স্টিগ অনুপাত যেগুলো এরকম করে যে টপিকগুলো রয়েছে সবই কিন্তু করে দেয়া রয়েছে প্রকল্পতে ইংরেজি থেকে বাংলা স্টিগ অনুপাত যেগুলো রয়েছে তারপর কি রয়েছে তারপর তোমরা দেখতে পাবে এখানে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট একটু ওয়েট করো নাটক এগুলো রয়েছে ইংরেজি থেকে বাংলা আচ্ছা একজন সাহিত্যিকের আচ্ছা প্রকল্প 1 সাক্ষাৎকার গ্রহণ একজন সাহিত্যিকের সাক্ষাৎকার এরকমভাবে অনেকগুলো রয়েছে দেখো প্রকল্প 3 প্রকল্প 4 ঠিক আছে এরকমভাবে রয়েছে জিনিসগুলো মানে তোমাদের প্রজেক্ট ওয়ার্কটাও এখানে করে দেওয়া রয়েছে তারপর হচ্ছে এখানে বলছে স্বরচিত গল্প লিখন নিজের লেখা গল্প লিখন ফুটবল মাঠের কমলদা এরকম নিজের লেখা গল্প কোনো ঘটনাকে তুমি গল্পের আকারে তুলে ধরতে পারবো প্রুফ সংশোধন রয়েছে প্রুফ সংশোধনের এখানে কিভাবে করতে হয় সেগুলো দেখানো রয়েছে সেই সঙ্গে তোমাদের অবশ্যই যারা শিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে ওই জিনিসগুলো আরও ডিটেলসে তোমরা জানতে পারবে ওকে তো এইভাবেই আমরা চলে আসতেছি একবারে বইটা শেষ পার্টে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি যেখানে কিন্তু আমরা দেখতে পাবো মডেল কোশ্চেন পেপার চলো সেই মডেল কোশ্চেন পেপারও আমরা এক ঝলকে দেখে নিচ্ছি তো একবারে শেষ পার্টে চলে এলাম তো এখানে দেখো নমুনা প্রশ্নপত্র 40 নম্বরের প্রশ্নপত্র রয়েছে দেখো নমুনা প্রশ্নপত্র 1 আবার নমুনা প্রশ্নপত্র 2 এখানে দেখো পূর্ণমান 40 তাহলে এরকম কিন্তু বইটার শেষে তোমরা দুটো কিন্তু নমুনা প্রশ্নপত্র পেয়ে যাচ্ছ এবং তার উত্তরপত্রও পেয়ে যাচ্ছ উত্তরগুলো কত পৃষ্ঠাতে রয়েছে সেটা কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ওকে
এবং এখানে একটা বিশেষ স্ক্র্যাচ করুন এবং আর জিতে নিন 1 কোটি টাকারও বেশি মূল্যের 11,500 প্লাস পুরস্কার। তো এই বইটাতে একটা স্ক্র্যাচার রয়েছে, যে দেখতে পাচ্ছ এখানে স্ক্র্যাচ করলে একটা সংখ্যা বেরিয়ে আসবে এবং সেই সংখ্যার ভিত্তিতে তোমরা কিন্তু কিভাবে জিততে পারবে সে বিষয়ে এখানে নিয়মাবলী কিন্তু বইটা শেষে দেওয়া রয়েছে, তোমরা একটু পড়ে দেখে নিতে পারো। তো এটা ছিল আজকে যে ছায়া বাংলা শিক্ষক তার সম্পূর্ণ রিভিউ। কেমন লাগলো সুপ্রিয় বন্ধুরা? সেই সঙ্গে যদি কোনো বাংলার শিক্ষক কিংবা শিক্ষিকা বৃন্দ দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।